হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নন্দিনী, উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে জগদ্ধাত্রী ঠাকুর। আজ জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো পুজোটা সুষ্ঠুভাবে হচ্ছে, সবাই পুজো দিচ্ছে। সকাল থেকে পুজোর আয়োজন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভীষণ এখানে জাঁকজমক করে পুজো হয়। আর এখানে একটা নতুন যে ভবন তৈরি হয়েছে, ভবনটার নাম হচ্ছে জগদ্ধাত্রী ভবন। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে পুজোটা মানে এত সুন্দরভাবে হচ্ছে। আর এটা আমি যে দেখেছি যে তোমরা চন্দননগরে অনেকেই গেছো, কেউ কম বেশি চন্দননগরে ঠাকুর দেখতে গেছো অলরেডি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা যায়। এখানে দমদমে একদিনে পুজোটা কমপ্লিট করে দেয়, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনে পুরো পুজোটা কমপ্লিট করে দেয়। আমি সকালবেলার থেকে ঠাকুরমশাই মন্ত্র শুনে যাচ্ছি, আর সকালবেলা থেকে ঠাকুরমশাই মন্ত্র বলছে। এবং যারা যারা ষষ্ঠীর পুজো করছে, ষষ্ঠীর উপোস করেছে, অষ্টমীর উপোস করেছে, সপ্তমীর উপোস করেছে, যারা যারা এই উপোসগুলো করেছে তারা তরফে তরফে এক একবার করে আসছে আর অঞ্জলি দিয়ে চলে যাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই মন্ত্র বলছে। আর মাইকটা এত জোরে মানে দিয়েছে, স্পিকারটা এত জোরে দিয়েছে, মানে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আর আমার একটু মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি কাজ করবো কি, আমার মাথার যন্ত্রণার জন্য আমার কাজ উল্টো পাল্টা হয়ে গেছে। যাক, মা জগদ্ধাত্রী এসেছেন। দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, ভাইফোঁটা চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেছে, এইবার চলে আসলো মা জগদ্ধাত্রী। এবার জগদ্ধাত্রী পুজো চলে গেলে চলে আসবে কার্তিক পুজো। আর তোমরা নিশ্চয়ই জানো যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, একটা না একটা লেগেই থাকে, তাই না? আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো হচ্ছে, পুজোর অনুষ্ঠান হচ্ছে জাঁকজমক করে। আর এখানে দেখো যে প্রদীপগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে 108টা প্রদীপ আছে। আর এই 108টা প্রদীপের মধ্যে ঠাকুরমশাই 8টা প্রদীপ একটা থালায় নিয়ে উনি আরতি করবেন, দেখতেই পাবে তোমরা। আর দেখতে পাচ্ছ 108টা পদ্মফুল ঠাকুরমশাই হচ্ছে মা জগদ্ধাত্রীকে পরানো, এবং একটা পদ্মফুল তার চরণে দিয়ে দিল। মা দুর্গার আরেকটা রূপ হচ্ছে জগদ্ধাত্রী, মানে জগদম্বা যাকে বলা যায়, জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী ঠাকুরের মুখটা সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। এবার তোমরা দেখতে পাবে ঠাকুরমশাই আরতি করছে। আর ঠাকুরমশাই এই যে প্রদীপগুলো যে সাজিয়ে রেখেছেন এনারা, এখান থেকে 8টা প্রদীপ নেবে, নিয়ে আরতি করবে। আমার তো আরতি দেখতে ভীষণ ভালো লাগে। সন্ধ্যা আরতি থেকে শুরু করে তারপর রাতের যে আরতিটা হয়, আমার দারুণ লাগে, মনে হয় শুধু বসে বসে দেখি। প্রদীপগুলো জ্বালিয়েছে, কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে প্রদীপগুলো। এবার ঠাকুরমশাই এবার আরতি করা শুরু করবে, তোমরা দেখতেই পাবে। এবার ঠাকুরমশাই আরতি করা শুরু করছে। এবার ঠাকুরমশাই নিজে এখন আবার তো ঠিকঠাক হয়ে এবার ঠাকুরমশাই আরতি করবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ। আর এবারে আর চন্দননগর যাওয়া হলো না, যেহেতু প্রথমত সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি প্রত্যেক বছর চন্দননগর যাই, তো প্রথমে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত আমার কাজের চাপের জন্য আমি এবার আর চন্দননগরে যেতে পারিনি। আমার সত্যি কথা বলতে কি, চন্দননগরের লাইটিংটা আমার ব্যাপক লাগে, অসাধারণ যাকে বলা যায়। তোমাদের দুটো প্রতিমার মুখ দেখালাম, একটা হচ্ছে মা জগদ্ধাত্রী, এই একটা রূপ, আগের একটা রূপ দেখিয়েছি। আমি 2 জায়গায় গেছিলাম, যেহেতু 2 জায়গায় গিয়ে আমি দুটো ভিডিও করেছি, দুটো ভিডিও একসঙ্গে করে দুটো ভিডিওই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমাদের দমদমে 3টে পুজো হয়েছে, একটা নাগের বাজারে একটা পুজো হয়েছে, আর দমদম মার্কেটে 2টো পুজো হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন জায়গায়। তো আজকের মতো রাখলাম, ওকে বাই, টাটা।